হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্পর্কে। ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস, নামকরণ, অবস্থান এবং সেই সাথে জানা অজানা সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন জেনে নেওয়া যাক ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের এ শ্রেণীভুক্ত জেলা। এই জেলাটিকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানীও বলা হয়ে থাকে এবং স্থানীয়রা প্রায়ই এই জেলাটিকে তাদের স্থানীয় ভাষায় বাউনবাড়িয়া বলে থাকে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর একদম শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস। প্রাচীন আমলে বর্তমান ব্রাহ্মণবাড়িয়া ভূখণ্ড প্রাচীন বাংলার হরিকেল বা হরকুল জনপদের একটি অংশ ছিল এবং এই শাখা, যিনি 12 ভূঁইয়াদের নেতা ছিলেন, তার জন্ম হয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অঞ্চলে। 1984 সালে বাংলাদেশের প্রায় সকল মহকুমাকে জেলায় উন্নতি করা হলে সেই ধারাবাহিকতায় তৎকালীন কুমিল্লা জেলার 3টি মহকুমা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরকে জেলার মর্যাদা দেয়া হলে সেই বছরই 15 ফেব্রুয়ারি গঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা। নামকরণ। ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণ নিয়ে বেশ কিছু মতবাদ প্রচলিত রয়েছে, তবে এগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য দুটি মতবাদ হচ্ছে, সেন বংশের রাজত্বকালে এই অঞ্চলে অভিজাত ব্রাহ্মণকুলের বড়ই অভাব ছিল, যার ফলে এ অঞ্চলে পূজা অর্চনার জন্য বিঘ্নতার সৃষ্টি হতো। এ সমস্যা নিরসনের জন্য সেন বংশের রাজা লক্ষণ সেন আদিসুর কর্ণকুঞ্জ থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এ অঞ্চলে নিয়ে আসেন। তাদের মধ্যে কিছু পরিবার শহরের মৌলভীপাড়ায় বাড়ি তৈরি করে এবং তাদের বাড়ির অবস্থানের কারণে এ অঞ্চলের নাম ব্রাহ্মণবাড়িয়া হয়েছে বলে ধারণা করা হয়। অন্য একটি মত অনুসারে দিল্লি থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক শাহ সুফি হজরত কাজী মাহমুদ শাহ এ শহর থেকে উল্লেখিত ব্রাহ্মণ পরিবার সমূহকে বেরিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন, যা থেকে ব্রাহ্মণবাড়িয়া নামের উৎপত্তি হয়েছে বলেও মনে করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক উচ্চারণ বাউনবাইরা। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার সংক্ষিপ্ত নাম বিবাড়িয়া বহুল প্রচলিত। আয়তন ও অবস্থান। ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট আয়তন 1881.20 বর্গ কিলোমিটার। ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তরে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা, দক্ষিণে কুমিল্লা জেলা, পূর্বে রয়েছে হবিগঞ্জ ও ভারতের ত্রিপুরা এবং পশ্চিমে রয়েছে মেঘনা নদী, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা। ডিয়ার ভিউয়ার্স, চলুন আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু ইউনিক ইনফরমেশন, যেগুলো হয়তোবা এর আগে কখনো আপনি শুনেননি। মুঘল আমলে ব্রাহ্মণবাড়িয়া মসলিন কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল। এ জেলার বিখ্যাত মিষ্টান্ন সানামুখী বেশ জনপ্রিয়, যা অন্য জেলায় তেমন পাওয়া যায় না। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুতুল নাচ ও তিতাস নদীর নৌকা বাইচের জন্যও বিখ্যাত। ব্রাহ্মণবাড়িয়া তাঁত শিল্পের জন্যও বিখ্যাত। আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যা ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। শিক্ষা। ব্রাহ্মণবাড়িয়া জেলার সাক্ষরতার হার ৭৪.৯১%। ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত। 2022 সালের আদমশুমারি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট জনসংখ্যা 33,06,553 জন। এর মধ্যে মুসলিম রয়েছে 30,84,642 জন। ব্রাহ্মণবাড়িয়া জেলা 9টি উপজেলা, 9টি থানা, 5টি পৌরসভা, 100টি ইউনিয়ন, 959টি মৌজা, 1299টি গ্রাম ও 6টি সংসদীয় আসন নিয়ে গঠিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা কোড 54, প্রশাসনিক বিভাগের কোড 2012, পোস্ট কোড 3400। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে চলুন আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু দর্শনীয় স্থানের নাম, যেগুলোতে আপনারা চাইলেই গিয়ে ঘুরে আসতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া শহীদ স্মৃতিসৌধ, তাইতলা জমিদার বাড়ি, হরিপুরের জমিদার বাড়ি, কৈলাঘর দুর্গ, তিতাস নদীর নান্দনিক দৃশ্য। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এছাড়াও আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা জানিয়ে দিতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জেলার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।